আমরা পাসপোর্টের উদ্দেশ্যে একটা জায়গায় এসেছিলাম, তো দেখো বর্ষাতে কি অবস্থা, বাড়িটা অর্ধেক ডুবে গেছে। এরকম এই এলাকায় যত বাড়িঘর আছে সব ডুবে গেছে। এরকম দেখো ওই বাড়িটার অবস্থা, ওই বাড়িটার অবস্থা দেখো, পুরো বাড়িটা ডুবে গেছে পানিতে। এই গাড়িতে করে যাতায়াত করছে, ডিঙিতে করে যাতায়াত করছে। তো এটা একটা ঈদগাহ, ঈদের নামাজ পড়ে। তো দেখো ঈদগাহটা পুরোটাই ডুবে গেছে, একদম ডুবে গেছে। এই অবস্থা পুরো গ্রামের সেম অবস্থা, একদম বাড়িটার অবস্থা দেখো তোমরা, বাড়িটা ডুবে গেছে, পুরো পানিতে ডুবে গেছে। যাচ্ছে বাস দিয়ে ব্রিজ করে যাচ্ছে। এই বাড়িটার অবস্থা দেখো, পুরো টিন অবধি পানি ডুবে গেছে, সব পুরো এলাকা ডুবে গেছে। পুরো দূরের বাড়িগুলো দেখো কী অবস্থা, একতলা ডুবে গেছে, একতলা পানির নিচে। ওই যে গাছেরগুলোর ওইদিকে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সেম অবস্থা, সব বাড়িঘর ডুবে গেছে, একদম ডুবে পানির নিচে সব। যাতায়াত ডিঙিতে করে করছে, বাজার ডিঙিতে করছে। আমি গেছিলাম জায়গাগুলোতে, দেখো পানি চলে আসবে বলে দেখো বস্তা দিয়ে ঘিরে রেখেছে, এত অবস্থা খারাপ। জমি জায়গা দেখো সব পানির নিচে একদম ডুবে গেছে, কত বড় বড় জমি জায়গা। ভাই ভাই ধান গম যেগুলো লাগানো আছে সব পানির নিচে, একদম অবস্থা খুবই খারাপ এই এলাকাটার। আমরা গেছিলাম, নিজের চোখে দেখে আসলাম। তো এত পরিমাণ অবস্থা খারাপ, পুরো পানিতে পুরো ভাটা, ইট ভাটা সব ডুবে গেছে, একদম বাড়ি ঘর সব কিছু রয়েছে, রাস্তাঘাটে সব পানি। মেন রোডের পাশে এটা এই অবস্থা, তাহলে ভিতরে যারা আছে তাহলে সেগুলোর কী অবস্থা তোমরা ভাবতে পারছো। মেন রোডের পাশে এই পরিমাণ পানি, এত পরিমাণ পুরো জমি ডুবে আছে, তাহলে যারা আমি যেগুলোতে গেছিলাম সেগুলোতে আরও অবস্থা পুরো একদম খারাপ। একদম বাড়ি দোতলার ওপরে আছি, নিচের তলায় পুরো পানি, এরকম অবস্থায় আছে, বাড়ি বন্দি হয়ে সব আছে ওইদিকে, অবস্থা অনেক খারাপ।